শুনছেন তো নাকি? কিছু হুজুরকে হাতে করে নিয়েছি, কিছু মলি সাহেবকে হাতে করে নিয়েছি, আমাদের ঘরে মনে হয় আর কেউ সরাতে পারবে না, ভেবেছিল তো নাকি? তাই শয়তানের মুখ দিয়ে বেরিয়ে গেল, কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না। আজকে জুম্মায় বসে তারই শিষ্য যদি মনে করে যে আমার হাতে এখন সব, আমি সব কিছু করে নেব, তাহলে মনে রেখে দিও, এখন কেউ আন্ডা খাচ্ছে, তুমি আরো কিছু খাবে, তৈরি থেকো। অত সহজ নয়। ইসলামের বিরুদ্ধে লেগো না। বাকি তুমি কার পকেট কাটছো, কার ঘর বুলডোজার দিয়ে ভাঙছো, ও যার ভাঙছস তার আর তোমার ব্যাপার বুঝে লিখে যাও। কিন্তু আমার দ্বীনের বিরুদ্ধে, আমার মসজিদ মাদ্রাসা কোরআন ইসলামের বিরুদ্ধে যে বেটা লেগেছে, তার নাম নিশানা দুনিয়া থেকে আল্লাহ মুছে দিয়েছে। তাই সতর্ক হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি, মাই যেখানে পাই সেখানেই বলি, সতর্ক করে যাচ্ছি, স্বপ্ন দেখা ভালো, কিন্তু এমন স্বপ্ন দেখতে যেও না যে স্বপ্নে, সেই একটা গল্প শুনেছেন ছোটবেলায়, বেশি বলা যাবে না, খবে দেখছে রুজির, আমি আর বেশি বলবো না, অনেক ছিদ্র আছে। একজনকে জিজ্ঞেস করছে, খবের মধ্যে এই ছিদ্রগুলো কিসের? বলছে রুজির ছিদ্র। বলছে আমার কোনটা? একটা ছোট মতো ছিদ্র দেখাচ্ছে। বলছে ওটা তোর। কথাটা একটু খারাপ, কিন্তু বুঝার আছে। তো বলছে আমারটা তো ছোট কেন? বলছে আগুন দিয়ে বড় করে নে। তো ঘুমের মধ্যে আগুন দিয়ে বড় করছে, বড় করতে গেলে লেগে গেছে, ঘুম ভেঙে যাচ্ছে, অন্য জায়গায় আগুন দিয়ে বসে আছে। তো স্বপ্ন দেখা ভালো, রুজির ছিদ্র বাড়াতে যেমনি জানো। শুনছেন তো নাকি? এরা এখন সব স্বপ্ন দেখছে। কিন্তু এরপরেও আমি ঘুরিয়ে আবার বলবো, দিনের শেষে এসে আমার কমের কিছু গাদ্দারদের জন্যই কিন্তু এরা তো মাথায় উঠছে, ঠিক না বেঠি? হ্যাঁ, এই গাদ্দারগুলোকে চিনে রাখো। আর আল্লাহর কাছে হাত তুলে বলি, আল্লাহ যদি এদের কপালে হিদায়েত থেকে তো হিদায়েত করে দেন, নাই কুকুর বিড়ালের মতো রাস্তাঘাটে বেউজ্জতি করে এদেরকে মারবেন। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তোরা এত বড় নেমো খারাম, তোরা এত বড় জালিম, তোদেরই বোন 7 বছর বয়স কাশ্মীরের মন্দিরের মধ্যে 80 পাকে রেপ করেছিল যারা, তাদের সঙ্গে তোরা আজকে দল করছিস। তোদের মরে যাওয়া দরকার এরকম মুসলমান থাকার থেকে, ঠিক না বেঠে? এখনো সময় আছে। আল্লাহ যদি হিদায়েত কপালে থাকে পরিবর্তন হোক, আর যদি পরিবর্তন না থাকে, আল্লাহ এদেরকে এমন জটিল জটিল বিমার দাও, এরা যেন ওই বিমারে এজিদের মতো তরপে তরপে মরে। বলুন আল্লাহুম্মা আমিন। কারণ আজকে এই এলাকার মতো জায়গায় এখনো মুসলমানকে খেতে হবে। কথা বলুন, এখনো মুসলমানকে কেস খেতে হবে, এখনো মুসলমানকে কেস খেতে হচ্ছে। কেন? একদল গাদ্দার গেলেও আর একদল গাদ্দার উঠেছে আবার, সেই মুসলমান। কি গো, আমার কথাই কষ্ট হচ্ছে নাকি না ভয় লাগছে? ভয় যারা লাগে তারা আব্বাস সিদ্দিকীর সঙ্গে থেকে লাভ নেই। কথা বুঝে আসছে না? নয়, যাদের ভয় লাগবে তারা আমার সঙ্গে থেকে লাভ নাই। কেন? আগামী দিন বিশাল বড় যুদ্ধ হবে। সেই যুদ্ধে একদিকে থাকবে চোর, বাটপার, খুনি, ধর্ষক, সন্ত্রাস, জালিম, অত্যাচারী, সমাজ বিরোধী, মানবতা বিরোধী একদিকে থাকবে, আর একদিকে থাকবে মুস্তাফার গোলামরা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের মিশন হবে মানবতার জন্য, গরিবের জন্য, ইনসাফের জন্য, ইনসানিয়াতের জন্য, আল্লাহর জমিনের উপরে অন্যায়কে মিটিয়ে আবার ইমাম মেহেদী আলাইহিস সালামের দ্বারা এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত করা। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই লড়াই লড়বেন না আপনারা? ইমাম মেহেদীর দিকে থাকবেন না দাজ্জালের দিকে?
মুখে তো বলছেন ঠিকই, যারা সামান্য পদ ও পয়সার জন্য আজকের দাজ্জালদের চালায় যায়, চালার সাথে যায়, মনে হয় সেদিন তারা ইমাম মেহেদীর সাথে থাকবে? তাহলে কি ইমাম মেহেদী সাল্লাম হেরে যাবে নাকি? আমি প্রথমেই বললাম চিটে গুলো বার করে নিচ্ছে, বিজয় তো আমাদেরই হবে। কারবালা শুরু করেছিল আমার হুসাইন পাক, কারবালার আখেরি ময়দানটা হবে ইমাম হুসাইন পাকের আওলাদ, হুজুরের খুনের সন্তান ইমাম মেহেদী আলাইহিস সালামের নেতৃত্বে আখেরি ময়দানে বিজয়টা আমাদেরই হবে। এ যুবকেরা, তরুণেরা, ইমাম হুসাইন পাকের লড়াইটা ছিল কিসের? সন্ত্রাসের বিরুদ্ধে, জালিম স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে, অত্যাচারীর বিরুদ্ধে, সারাবি পাপিষ্ট এজিদের বিরুদ্ধে লড়াই ছিল। ইমাম হুসাইন পাকের গদি দখলের লড়াই ছিল না, এজিদ ছিল অত্যাচারী, জালিম, পাপী, পাপিষ্ট। এই ইমাম হুসাইন পাক তার বিরোধী লড়াই করেছিল। এই লড়াই শুরু করেছে কারবালার ময়দান থেকে। এই লড়াই যুগে যুগে চলতেছে। একদিকে এজিদি মুসলমানরা এজিদের সাথ দিচ্ছে, আর একদিকে হুসাইনিরা হুসাইন পাকের মিশনকে টেনে 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 নিয়ে যাচ্ছে। ইনসাফকে জিন্দা রেখেছে, ইনসানিয়াতকে জিন্দা রেখেছে, গরিবের পক্ষে আওয়াজ তুলছে, এতিমের পক্ষে আওয়াজ তুলছে, বিধবার পক্ষে আওয়াজ তুলছে, মুসলিমের পক্ষে আওয়াজ তুলছে। এই যুবকেরা শুনে রেখে দাও, যারা গরিবের পক্ষে, মুসলিমের পক্ষে, এতিমের পক্ষে আওয়াজ তোলে, অন্যায় বিরুদ্ধে যারা লড়াই করে, এরা হলো ইমামে হুসাইন পাকের পক্ষে। আমার ওয়াজ বুঝছেন তো? এই ওয়াজ শুনেছেন কখনো? বলবেন তো? তো অবাক হয়ে যাচ্ছেন না তো ভাই? হ্যাঁ, ইমাম হুসাইন পাক লড়াইটা কি করে জন্য করেছিল? এই জন্যই তো। হ্যাঁ, আমার নওজওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক তোমাকে আমাকে পরীক্ষা নেবে। যেমন মুসা সাল্লামকে পরীক্ষা নিয়েছে, তিনার উম্মতদেরকে পরীক্ষা নিয়েছে। যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা নিয়েছে, তিনার উম্মতদের পরীক্ষা নিয়েছে। যেমন হযরতে হুসাইন পাককে পরীক্ষা নিয়েছে, তেমন যুগে 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 আল্লাহ পাক পরীক্ষা নিয়েছে। তোমার আমার পীর ও মুর্শিদ মুজাদ্দিদুজ্জামানকেও পরীক্ষা নিয়েছে। ওই সময় ব্রিটিশদের অত্যাচার ছিল, তারাও দিনের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে, মনুষ্যত্বের বিরুদ্ধে। এইভাবে ইমামে আমার মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা, তিনিও ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম করেছে। যুগে যুগে এই ধারাবাহিকতা চলে আসছে। তোমাকে আমাকে আল্লাহ পাক পরীক্ষা নেবে। এই পরীক্ষায় তোমাকে আমাকে মজবুতির সাথে, ধৈর্যের সাথে, আল্লাহ যেদিকে খুশি, রসুল যেদিকে গেলে খুশি, ওই দিকে তোমাকে আমাকে থাকতে হবে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, কেননা দুনিয়া তোমার আমার জন্য চিরস্থায়ী নয়। দুনিয়া যদি তুমি আমি ভুল পথে চলে যায়, আখিরাত তোমার আমার ধ্বংস হয়ে যাবে। এ আজকে সতর্ক করে দিয়ে বলে যায়, মুসাইলামাতুল কাজ্জাবকে যখন হযরতে আবু বকর সিদ্দিক বুঝাতে লেগেছে, মুসাইলামাতুল কাজ্জাব আবু বকর সিদ্দিকের কথাকে কোনো গুরুত্ব দিচ্ছে না। কেননা মুসাইলামাতুল কাজ্জাব দেখছে আবু বকরের দিকে মাত্র 10,000, আমার দিকে 90,000 রয়েছে। এই জন্য মুসাইলামাতুল কাজ্জাব সে চিন্তা করে নিল, এই সুযোগে আবু বকর ও তার বাহিনীকে মেরে শেষ করে দিতে হবে। এই ইশারা করে দিল। আচমকা সাহাবাদের উপরে মুসাইলামাতুল কাজ্জাবের বাহিনী হামলা করে দিল। যখনই হামলা করে দিল, আচমকা কিছু সাহাবা ভাইরা শহীদ হয়ে গেলে, কিছু ভাইরা আঘাত পেয়ে গেলেন। হযরতে আবু বকর সিদ্দিকের দিক থেকে আবার আওয়াজ দিয়ে বললে, এ নবী, সাহাবারা ডিফেন্স করো। যেমন জুলুম করা ইসলামে হারাম, জানকে বাঁচানো ইসলামে ফরজ, তাই ডিফেন্স শুরু করো। যখনই সাহাবারা ডিফেন্সে নেমে গেল, একদিকে 90,000 আর একদিকে 10,000, আবার আচমকা হামলা করে 10,000-এর কিছু সংখ্যা শহীদ হয়ে গেছে। এরপর আল্লাহ বিজয় আমার নবীর সাহাবাদেরকে দিয়েছিলেন।
তাহলে এই লড়াই কি আজকে নতুন না আগেও ছিল? আমি আবার একবার বলছি, ইনসাফের নাম কি বলো? ইনসাফের নাম কি? ইসলাম। মানবতার নাম? খোদার্থকে খানা খাওয়ানোর নাম? বলো বলো বলো। অসহায়কে আশ্রয় দিবার নাম? অমুসলিম হিন্দু দলিত আদিবাসী সাঁওতাল বাগদি যেই হোক, মানুষ তারা ভালোবাসা, তাদেরকেও ভালোবাসা, তাদেরকেও নিরাপত্তা দেওয়া, তাদেরও সেবা করা, তারাও বিপদে পড়লে সাথ দেওয়ার নাম? জোরে বলো। আমার রাসূল বলছে যে মানুষের উপরে দয়া করে না সে আল্লাহর রহমত দয়া পাবে না। তাই হিন্দু হতে পারে, আদিবাসী হতে পারে, সাঁওতাল হতে পারে, বাগদি হতে পারে, যেই হতে পারে, সে মানুষ, তার উপরে দয়া দেখাতে হবে, তবেই তুমি আল্লাহর দয়া পাবে। এটা ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইসলামকে যারা টার্গেট করে নিশ্চিন্তায় জেনে রেখে দিও, তারা মানবতার বিরুদ্ধে, সভ্যতার বিরুদ্ধে, ইনসাফের বিরুদ্ধে, ভাতৃত্বের বিরুদ্ধে, সম্প্রীতির বিরুদ্ধে, তারা একটা মানবরূপী পশু ছাড়া অন্য কিছু হতে পারে না। ঠিক না বেঠে? কারণ ইসলাম ইনসানিয়ত শিখিয়েছে। তোমার জানা না থাকতে পারে, জানো আগে। কোন বিষয়ে কথা বলতে গেলে আগে জানতে হয়, ঠিক তো নাকি? না জেনে বলে দিলে হয় না। তো যাই হোক, আজ আমরা ভারতবর্ষের মুসলমান, আজকে 15ই আগস্ট, তাই তো নাকি? 15ই আগস্ট আমরা অনেক সবাই জাতীয় পতাকা উত্তোলন করলাম, ঠিক তো? এই জাতীয় পতাকা 3টে কালার দিয়ে সেলাই করেছে যে, সেও কিন্তু মুসলমান। বলুন আলহামদুলিল্লাহ। এই ভারতবর্ষের স্বাধীনতার পিছনে সব ধর্মের মানুষেরই অবদান আছে, কোনোটাকে ছোট করছি না। তবে দিল্লি গেটে, ইন্ডিয়া গেটেতে আজও লেখা আছে 91,000 প্লাস মানুষের যে লিস্ট আছে, তার মধ্যে 61,395 জন মুসলমান। বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা আমাদের দোষে মরিছি। কি? আমরা শুধু পরের বাপকে বাপ বলি, নিজের বাপ তৈরি করার স্বপ্ন নেই। তুমি নিজের নেতৃত্ব তৈরি করো, নিজের লিডারশিপ তৈরি করো। আর এখানে আরেকটা কথা মনে পড়ছে, কিছু ছেলে আমাদের সাথে আছে, নাম করেছে, আমাদের সাথে আছে, তারাও রিসেন্ট খবর পাচ্ছে একটু ভুল রাস্তায় চলছে, একটু খবর পাচ্ছে একটু ভুল রাস্তায় চলছে। আমি তাদেরকে সতর্ক করে দিচ্ছি, লোভে পাপ, পাপে মৃত্যু। হয় সতর্ক হয়ে যাও, নচেত কিন্তু যেদিন আমি ধরবো সেদিন কিন্তু একেবারেই বাধ্য দেবো। কথা বুঝে আসছে? কেন করে খাওয়ার জন্য এ লড়াই করতে আমরা নামিনি, এ লড়াই করতে আমরা নেমেছি মানুষকে বাঁচাবার জন্য। তো যাই হোক, আজকে সেই স্বাধীন ভারতবর্ষে আমরা 80তম পতাকা তুললাম, তাই তো নাকি? দেশ নিয়ে দুটো কথা বলবো, অসুবিধা হচ্ছে? কেন এটাও আমার ইসলামেরই শিক্ষা। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা জানেন কি জানি না, ইসলাম শুধু নামাজ, রোজা, দাড়ি, টুপির নাম নয়। ইসলাম নিজের মাতৃভূমিকে ভালোবাসারও নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের মাতৃভূমির সার্বভৌমত্বকে নিরাপদে রাখার নাম ইসলাম। ইসলাম কি বলছে? তুমি তোমার মাতৃভূমিকে ভালোবাসো, তার সার্বভৌমত্বকে নিরাপদে রাখো। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনার মাতৃভূমি মক্কার জন্য লড়েছেন, মক্কার সার্বভৌমত্বকে নিরাপদ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমরা এমন একটা দেশের মানুষ, যে দেশের নাগরিক হয়ে আমরা কি খুশি তো নাকি? জোরে বলুন। আমরা তাই একটা কথা আমরা শুনে আসছি, এটাও একজন মুসলমান লিখেছে, কি? সারে জাহাं से अच्छा हिंदुस्तान हमारा, सारे जहां से अच्छा, बोलिए ना सब मिलके बोलिए, सारे जहां से अच्छा, सारे जहां से अच्छा। दुनिया में जितनी मुल्क है, हर मुल्क से अच्छा हिंदुस्तान हमारा। क्यों हिंदुस्तान हर मुल्क से, सारे जहां से अच्छा हिंदुस्तान? क्यों?
क्योंकि हिंदुस्तान हमारी बाप की मुल्क है। बोलिए सुभान अल्लाह। सबसे पहले जन्नत से दो बशर आए हैं, एक आदम सफीउल्लाह, दूसरा अम्मा हव्वा अलैहिमुस्सालाम। तो प्रथम যে মানুষটা জান্নাত থেকে এসেছে ওই মানুষটা এসেছিল আমাদের দেশে হিন্দুস্তানে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি কে বলুন? আদম আলাইহিস সালাম। বলুন কে? আদম আলাইহিস সালামটা আমাদের কে হয়? জোরে বলবেন তো? আমাদের আব্বা জান। জোরে বলুন। तो हिंदुस्तान हमारी बाप की मुल्क है। এটা আমাদের বাপের দেশ। আলহামদুলিল্লাহ আমরা সেই দেশে এসে খুশি না বেজার? হ্যাঁ, তো সেই বাপের দেশেতে আমরা হিন্দুস্তানে ডাইরেক্ট জান্নাতের সঙ্গে কানেকশন। কেন? জান্নাত থেকে